ওই যে লাস্ট ওইটুকু পর্যন্ত এই পড়াটা হচ্ছে ওদের নিজস্ব বাগান, নিজের হাতে করা বাগান, কদু গাছ, তারপরে শাক, লাল শাক, এই তারপরে আপনার সুপারি গাছ। মুই জসিম চিপস খাইতে পছন্দ করি। আর জসিম শিব ফল পছন্দ করি। মুই ঝালমুড়ি অনেক পছন্দ করি। আর ঝালমুড়ি বহুত পছন্দ করি। So hey guys, আসসালামু আলাইকুম, myself Mahin and welcome to my another vlog. আজকের ব্লগ হচ্ছে কি নিয়ে? আজকের ব্লগ হতে যাচ্ছে আমাদের আজকের ব্লগ হবে আপনার এই বরিশাল ভাষা ভার্সেস চিটাগং ভাষা প্রতিযোগিতা হবে। তো আমি আজকে ব্লগ করব আমার এক ভাগিনী মানে ইয়াসিন, ও এখন নাই এখানে। আমি আসছি জমিনের দিকে আপনাদের এই ব্লগের ইন্ট্রো দিলাম। আজকে আমাদের বরিশালের লাস্ট ডে। আজকে বরিশাল আসছে আমরা প্রায় দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আজকে 10 দিন, কালকে 11 দিনে আমরা ভোর সকালে আবার চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো আজকে ভাবতেছি লাস্ট ডে যেহেতু, তো একটা ব্লগ করেই ফেলি। তো এ পর্যন্ত আপনাদেরকে 2টা ব্লগ বরিশালের উপহার দিলাম ব্লগ। তো এটা হচ্ছে লাস্ট ব্লগ, আর কোনো ব্লগ আসবে না বরিশালের। তো এরপর আসবে আপনাদের সাথে সিলেটের ব্লগ। তো আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন আমার এই ব্লগটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তালুদের মানে পুরা বাগান, এই যে ওদিক থেকে শুরু করে আপনার ওই যে লাস্ট ওইটুকু পর্যন্ত এই পুরাটা হচ্ছে ওদের নিজস্ব বাগান, নিজের হাতে করা বাগান, কোনো মানুষ দেয় নাই। এখানে আপনার যে কদু গাছ, তারপরে শাক, লাল শাক, এই তারপরে আপনার সুপারি গাছ, এই ওখানে রসুন, ধনিয়া পাতা, আরো যাবতীয় অনেক গাছ রোপণ করেছিল। তো ওই দিক থেকে এখন শাক তুলতেছে। আজকে বিকেল টাইমে আমাদেরকে নাকি শাক নিয়ে দিবে। তো আসলে ওদের প্রত্যেকটা খাবারের স্বাদ এত যে সুস্বাদু বলার বাইরে। বরিশালের মানুষদের মানে এত আপ্যায়ন দেখার মতো না, বলার মতো না। যারা বরিশালের বাসিন্দারা যে অবস্থায় আছেন বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন, আমরা ওইরকমই দেখি, কিন্তু আসলে ওদের এলাকায় বা ওদের দেশে আসলে বুঝবেন ওদের মানে মহাব্বতটা কতটুকু, কত পরিমাণ ভালোবাসা। আসলে ওগুলো সব দেখে আমার খুব ভালো লাগে। তো আমি আপনাদের জন্য আজকের ব্লগ বললাম বরিশাল ভাষা ভার্সেস চিটাগং ভাষা, মানে ইয়াসিন বরিশালের ভাষায় বলবে আর আমি বলবো চিটাগংয়ের ভাষায় ওইটাকে। তো 2 জেলার ভাষাকে এক কথা 2টা করে বলবো। এটা হচ্ছে আমার আফুর শ্বশুর ভাষা, এটার ছাদের উপর আমরা আছি। তো আজকের ব্লগ আপনাদেরকে কি নিয়ে, আপনারা তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছিলেন, বরিশাল ভাষা ভার্সেস চিটাগং ভাষা। তো এটা হচ্ছে আমার সেই বাগনি, ইয়াসিন, মানে আমার আফুর হাজব্যান্ডের বড় ভাইয়ের ছেলে। তো ও ওর ভাষায় কথা বলবে, ওইটাকে আমি আমার চিটাগংয়ের ভাষায় আপনাদেরকে বলবো। তা আমি এই ব্লগটা আর দেরি না করে আমরা আজকে কষ্ট করে, এটা তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা নিয়েছি। তো এটা হচ্ছে ওরা বউ বানাইছে আজকে সারাদিন, এটা এমনি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছি। এটা আমার পিছনেই থাকবে, আমাদের ইন্টারভিউর পিছনে। তো আজকে আমি আর ইয়াসিন কথা বলবো, ঠিক না বেটি? ঠিক। তো ও আমার চিটাগংয়ের ভাষা বুঝে, কম বুঝে, মানে আমাদের সাথে থাকতে থাকতে কম বুঝে, কিন্তু বলতে পারে না। আর আমরাও মোটামুটি বরিশালের ভাষা বুঝি, কিন্তু এটা মুখ দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারি না। কয়েকটা ওয়ার্ড বলতে পারি, মুগবারে বরিশাল, আবার বা অনেকে এটা বুঝি, আবার এটাও বলতে পারি। বরিশালের মধ্যে। তো আজকে মুর লাস্ট দিন বরিশালের মধ্যে, আগামীকাল আমরা চলে যাচ্ছি চিটাগংয়ের মধ্যে। আমার বাগনি তন্নি কি বলে একটু শুনুন ওর ভাষায়, মানে ওটা হচ্ছে ওদের জেলা। মুই ভাত খাইছি, ডাইলে লবণ দিছো। মুই মুই চাষতো বোনের সাথে খেলা করি, হয়েছে? তো
এই যে একটু বলবো বলছে, তো আমি একটু ইন্টারভিউতে নিয়ে নিলাম। তো আমাকে আজকে ক্যামেরা হ্যান্ডেল করবে আমার স্বাস্থ্য ভাই আলবি। তো পাশে আছে তন্নি আর ইয়াসিন। আর আমরা এই চেয়ারের মধ্যে এটাতে আমি বসবো, এটাতে ইয়াসিন বসে আছে। তো এখন আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো গাইস, আমরা মানে বসে গেছি। এটা হচ্ছে আমার, আমি প্রথমে এটাতে বসতে চাইছিলাম, বাট ও এটাতে মানে বসতে দেয় নাই। ওর বেশির দিকে সূর্যের আলো আসতেছে, যার কারণে আমি বলতে আচ্ছা আমি এটাতে বসবো আর ও এটাতে বসবে। তো এটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড পিছনের। তো এ পর্যন্ত আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলতেছি, ভিডিও শুরু করার আগে আপনারা সবাই মনোযোগ সহকারে নাক চোখ সব কিছু খোলা রেখে ভিডিওটা দেখবেন। কথার মধ্যে ভুল হইলে ওই ভুলটা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। সো রেডি গাইস, শুরু করা যাক। 4 3 2 1। বাড়ি বরিশাল। আরো বারে চট্টগ্রাম। চিনছোস? আরে চিনুস না? ভাত খাইছো কি দিয়া? মাথায় ইজে কি দি? তোকে বাসা কোথায়? পুরো বারে হরে। দুপুরে ভাত খেয়েছি পাঙ্গাস মাছ দিয়ে। আর মাথায় দে লট্টে মাছ দে। ওর বাপেরে চিনোস? আর বাপরে চিনস? ওই বিকালে খেলি। আই আজুন নে কেলে। বিকালে ঘুরতে যাই। আই আজুন নে ঘুরতে যাই। শুক্রবার দিনে কাজ করি। আই শুক্রবারে কাজ করি। রাতে ঘুরতে যাই। আই রাতিও ঘুরতেন যাই। মুই হাঁস মুরগি পালি। আই আশপুরা বালি। মা বাবার কাজে সাহায্য করি। আই আর মা আবার হাতের মধ্যে সাহায্য করি। ওরে চিনোস? আর চিনস? ওদের বাড়ি কই? আরো বারে হরে। বলো না মই ডাব কাটি, আরে বলো না। ও জুতা চিরা। আর জুতা ছিঁড়ে। আমি বিলে যাই। আই বিলুট যাই। মুই গাছে উড়ি। আই গাছে দৌড়ে। মুই গোসল করি। আই গোসল করে। মুই ব্যাডমিন্টন খেলি। আই ব্যাডমিন্টন খেলি। আচ্ছা অফ কর। দাদা বলো। দাদা হ। মুই বুঝছি না। আই ন বুঝি। ওর নাম ইয়াসিন। আর নাম ইয়াসিন। আমার মোর মা প্রতিদিন মারে। আর মা প্রতিদিন মারে। আমার কাছে মোবাইল নাই। আর আছে মোবাইল নাই। তুই এমনি আয়। তুই এড়াই। তোর নাম কি? তোর নাম কি? তোরে চিনি না। তোরা আইনো চিনি। আজ গো আজে জামু। আজি আই ওয়াসু যাইম। আজ ফল খামু। আজি আই ফল খাইম। রাতে ভাত খামু না। আজ রাতে বাদ না খাইম। আর তুই কি দে? তুই কি করস? আজি ভাতের মধ্যে লবণ না দে। হাতে বেঁধে লবণ দিছস? ওরা তোর কি অবস্থা? এ বেটা তোর কি অবস্থা? তোরা আই সোয়াদ দিম। তোরে মুই সুপার দিমু। তুই কি দর? তুই কি করতাছস? তুই হরদর। তুই কোথায় যাচ্ছস? ওরা আজি আই সিলেট যাইম। চল আমরা আজ সিলেট যাবো। ওরা তুই বালা যাস না? তুই ভালো আছোস? চল তোরলে আজ ঘুরতে যাইম। সে ঘুরতে যাবি? আজ আরো সেটা কথা হবি। তুই আমাদের বরিশালে আইস।
আজ বলে তোরা বিদেশে তো নাইছি তোর আবু নাকি আইস বিদেশ থেকে আইছে। ওরা আজ আই ব্লগ বুঝুম চল আজকে আমরা ব্লগ বানামু। ওরা তুই বলো আইফোন কিনুস বেটা তুই বলে একটা আইফোন কিনছস। আজ আই দর্শক লইনে ভিডিও বানাই চল আজকে দর্শক নিয়ে ভিডিও বানামু। কথা হয়ে দেখতোস না। হ্যাঁ তো আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন কার কথার জোর কতটুকু পরিমাণ দেখবে। তো ও কথা বলতে পারতেছে না, এই ফার্স্ট টাইম ও ব্লগের মধ্যে ক্যামেরাতে দেখা দিচ্ছে। তো ও কথা বলতে একটু নার্ভাস করতেছে। তো কথা তো মুখ দিয়ে বের হচ্ছে না, আমার থেকে ক্যামেরা ওপেন ক্যামেরা মধ্যখানে বন্ধ করে ওকে কতটা বলতে হচ্ছে, ওকে শিখিয়ে দিতে হচ্ছে। তারপরে দেন ও কথা বলার পর ওই কথাটা আমি আবার রিপ্লাই করি, সেটা ওর ভাষায় বলি। আবার মাঝখানে ক্যামেরা ওপেন করে আমি আবার আমার সিনেমার ভাষায় প্রথম থেকে বলতে থাকি, তারপরে ওকে পরেরটা শিখিয়ে দিতে থাকি। আমি যেটা সিনেমার ভাষায় বলি ওইটা আবার ওকে শুদ্ধ ভাষায় শিখিয়ে দিতে হয়, তারপরে ও ওর ভাষা দিয়ে বলতে পারে। যখন ওকে ফার্স্ট টাইম আমি দিয়েছিলাম যে তুমি আগে বলো, তোমার পর আমি বলবো, ও কি বলবো সেটা ও জানে না। তো আমি ভিডিও করতে গেলে আপনারা তো জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ভিডিওর আশেপাশে ক্যামেরার পেছনে অনেক সাউন্ড কোয়ালিটি ভালো আসে, অনেকে ভালো আসে না। তো ওগুলা নিয়ে একটু প্যারা থাকি, ভিডিওটা কেমনি সুন্দর করব। এখনই দেখেন একটা ছোটো বাচ্চাকে কন্ট্রোল করতে গিয়ে মুরব্বীগতগুলো আছে ওগুলাকে কন্ট্রোল করতে হয়। ওগুলাকে কন্ট্রোল করার পর এদিকে কিছু পশু পাখি আছে ওগুলাকে আবার কন্ট্রোল করতে হয়। এই যে ট্রেনের আওয়াজ, এই সেই বক্কর বলতেছি না, এখন ইয়াসিন তাকে আর পারবে না। ইয়াসিনের জায়গায় এখন আমার বাগনির তন্নিকে বসাবো এই চেয়ারে। কথা কিন্তু শেষ নয়, কথা শেষ হবে যখন সূর্যের আলো কমবে, তখন কথাটা শেষ করবো, ব্লগটি শেষ করবো। সো গাইস, এখন ইয়াসিনকে উঠিয়ে আমি নিয়ে আসছি আমার বাগনি তন্নি। এটা হচ্ছে আমার আপন ফুফাতো বোনের মেয়ে। ওরা হচ্ছে এক ভাই এবং এক বোন, এটা হচ্ছে বড়। আর আরিয়ান তো আছে আমার পাশে। যে আপনাদেরকে বরিশালের ফার্স্ট ব্লগ এবং সেকেন্ড ব্লগের মধ্যে আপনাদেরকে তাকাইছিলাম, তো ওইদিকে কিছু ডিস্টার্ব করে, তা আমি বারবার ওদিকে তাকাচ্ছি আপনাদের ভিডিওর মাঝখানে, কিছু মনে করবেন না। তো আমি ইন্টারভিউ নিচ্ছি কারণ অনেকে বরিশালের ভাষা যারা বোঝেন তাদের জন্য, আর যারা চীনের ভাষা বোঝেন তাদের জন্য। তা আমরা তোমার ভাষা দিয়ে মানে আবার ইয়াসিনের বদলে তোমার থেকে আবার শুরু করা চাই। কেমন? রেডি? 3, 2, 1। মুই জসিম চিপস খাইতে পছন্দ করি। আজ জসিমশিপ ফল পছন্দ করি। মুই ঝালমুড়ি অনেক পছন্দ করি। আজ ঝালমুড়ি বহুত পছন্দ করি। মুই দুপুরে ভাত খেতে পারি না। আজ দুজে ভাত খাই না পারে। মুই ঘর ভাঙ্গা। আর ঘর ভাঙ্গা। মুই পড়ালেখা করতে পারি না। আয় পড়ালেখা করি না পারে। মুই পড়ালেখা করতে ইচ্ছে করে না। আর পড়ালেখা গরিবের খুব ইচ্ছে নাই। মুই গাছে উঠতে পারি না। আর গাছে চড়ি না পারে, তুই হত্তর উঠিতে পারবি। রে বলো। মুই মুর স্যান্ডেল ছিঁড়া। আর জুতা বহুত বলা, কিন্তু আর স্যান্ডেলও ছিঁড়া। মুর স্যান্ডেলে খালি ময়লা লাগে। আর জুতা বেশি হাসরা বাজে। মুই একদিনে ডেলিভার 5 গাল মুখ দুই। আয় একদিন প্রতিদিন 2 বার মুখ ধুই। মগ নতুন ঘর করছে। আর নতুন ঘর বান্ধি। আমার মোর থেকে যে মুরগির বাচ্চা আছে অনেক ভালো। আর তো গরু বাচ্চা আছে বহুত বালা। আমাদের গাছে যে ডাব গাছ আছে, ডাবগুলো সেই। আরো বাড়ির মধ্যে যে নারকেল গাছ আছে বহুত বালা। মুগ বাড়ি ভয়ঙ্কর। আরো বাড়ি বহুত ডর। মোর থেকে একটা হাতের ঘড়ি আছে। আর তো গাছের মধ্যে গড়ি আছে। মোর ভাই অনেক
দুষ্টু। আর ভাই বহুত শয়তান। মোর থেকে অনেকগুলো খালামণি আছে। আর তুমি বহুত খালা আছে। মুই আচার খাইতে পছন্দ করি। আই আচার খাইতে পছন্দ করি, আবার লড়ুর মধ্যে আচার না, হ্যাঁ আচার খাইতে পছন্দ করি। আমিও। মোর একটা টিনের ঘর আছে। আর তো টনুর ঘর আছে। মুই সবসময় বিলে যাই। আর প্রতিদিন বিলত যাই। মুগো বিলে বাণিজ্য মেলা হইব। আরো বিলের মধ্যে বাণিজ্য মেলা হইব। মুই শহর থেকে গ্রামে আইছি। আই শহরত তুন গ্রামে যাচ্ছি। সো গাইস, ভিডিও দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে আমরা আসি গেছি। আমরা আর বরিশাল ভার্সেস ভাষা এবং চিটাগং ভার্সেস ভাষা আমরা আর বলতেছি না, এতটুকু শেষ। বলতে বলতে অনেক ভাষা বলে ফেলছি। আমার বাগিনা ইয়াসিন ও বলছে অর্ধেক ভিডিওতে, তারপরে আমার বাকনি তন্নি ও আপনাদের ভিডিওর মাঝখানে ইন্ট্রো দিয়ে আবার ওকেও বসাইলাম। তো আই হোপ আপনাদের থেকে আমাদের কথাগুলি কেমন লেগেছিল আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক আইডি লিংক এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ওখান থেকে ক্লিক করে আমার সাথে সবাই কন্ট্যাক্ট করার যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবার সাথে কথা বলার চেষ্টা করব। তো তুমি যে আজকে ইন্টারভিউর মানে বরিশালের ভাষায় কথা বলে তুমি কেমন লেগেছিল? অনেক ভালো। ভালো লেগেছিল। তো ওরা তাকে আসলে আমাদের সাথে মানে চিটাগাং থাকে, এটা হচ্ছে ওর দাদুর বাড়ি, বেড়াতে আসছে। আমরাও এবং আমার চাচু ভাইও আসছি ওদের সাথে বেড়ানোর জন্য। তো আমার বরিশালের লাস্ট ব্লগ এটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছিল। তো আর প্রায় 4 থেকে 5 দিন পর এই 31 ডিসেম্বর এটা শেষ এবং 2025 সাল ঢুকতেছে 31শে ডিসেম্বর ঠিক বরাবর 12টায়। তো এটা হচ্ছে বছরের লাস্ট ব্লগ এবং বরিশালের লাস্ট ব্লগ আপনাদের জন্য। জানুয়ারির প্রথম ব্লগ আনতেছি হচ্ছে সিলেটের, ঠিক না বেঠিক? ঠিক। সো আমার ভাই এবং বোনেরা আমাকে সবাই ছোট ভাইয়ের মতো দেখবেন, সাপোর্ট করবেন। ভিডিও যদি ভুল হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যে যাই পারেন ABCD সবাই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। তো আপনারা সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এক ধাপ এগিয়ে গিয়ে আমি ব্লগ করার সাহসটা পাবো। যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কোথা থেকে ব্লগ বানাবো? আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ব্লগ বানানোর চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, যাওয়ার আগে একটা কথা বলে যাব, সবাই 5 বার নামাজ পড়ার চেষ্টা করবেন। আমার রসুলের যে সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবেন। তো ওগুলো সব শেষ করার পর যে কাজকর্ম করে অবসর টাইম যেটা থাকবে ওই অবসর টাইমে আমাদের ব্লগটি দেখবেন, উপভোগ করবেন। এখন দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, আমি আর ব্লগটি বাড়াচ্ছি না। অবশেষে ব্লগটি শেষ করার পর্যায়ে এসে গেছে। তো আমি এই ব্লগে শেষ করার আগে আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই ব্লগটি কেমন লেগেছিল কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াচিং দিস নাম্বার টুডে, টাটা, দেখে হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।